বাংলাদেশ ইতিহাসের সবচাইতে কঠিন একটা নির্বাচনের মুখোমুখি। একদিকে ১৮ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন, অন্যদিকে রঞ্চিত সংঘাত, অনিশ্চয়তা ও গভীর রাজনৈতিক হিসাব নিকাশ। ভোটের আগেই প্রাণ গেছে ১৭ জনের। বিএনপি ও জামায়াত দুই দলই মনে করছে ক্ষমতা তাদের হাতেই যাচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, এই লড়াই কি শেষ পর্যন্ত তাদেরকেই দুর্বল করবে? কারণ এই সংঘাতের সবচাইতে বড় লাভবান কারা? আওয়ামী লীগ ও ভারত। ভোটের মাঠে নেই আওয়ামী লীগ, কিন্তু রাজনীতির খেলায় তারা কি সত্যিই বাইরে আছে? নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সংঘাতে প্রাণ হারান অন্তত ১৭ জন। নিহতদের বড় অংশই বিএনপির অন্তর্কোন্দলের সংঘাতে প্রাণ হারিয়েছেন। এই মৃত্যুগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বড় রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত। ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার, অর্থাৎ আগামী নির্বাচনের দিন। বাংলাদেশের ইতিহাসে আরেকটি মোড় ঘোরানোর দিন এটি। ২০০৮ সালের নির্বাচনের পর প্রায় ১৮ বছর ধরে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল কার্যত ভোটের বাইরেই ছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর সে কারণেই বিএনপি, জামায়াত সহ অধিকাংশ দল পরবর্তী নির্বাচনগুলো বর্জন করে। কোটি কোটি ভোটার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ হারায়। এবার সেই সুযোগ ফিরে এসেছে, কিন্তু বাস্তবতা বলছে আওয়ামী লীগের টানা ১৫ বছরের শাসনে যেসব দল নিয়মিত নির্বাচনে অংশ নিয়েছিল তাদের আগ্রহ এবার আশ্চর্যজনকভাবে কমে গেছে। ৫২টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। একটি দল মাঠে নেই, আর তারা হলো আওয়ামী লীগ। দলের চিরসঙ্গী জাতীয় পার্টি নির্বাচনে থাকলেও কার্যত মাঠে নেই বললেই চলে। ফলে এই নির্বাচন পরিণত হয়েছে মূলত বিএনপি ও তাদের জোট বনাম জামায়াত ও তাদের জোট, এই দুই শিবিরের সরাসরি লড়াই। এই কারণেই নির্বাচনী প্রতিশ্রুতি ও বক্তব্যের পাশাপাশি মাঠের দখল নিয়ে সংঘাতেও প্রাণ যাচ্ছে এই দুই দলের নেতাকর্মীদেরই। নির্বাচনী সহিংসতার শুরু হয় ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে। সর্বশেষ শেরপুরে সংঘর্ষে নিহত হন জামায়াতের উপজেলা সেক্রেটারি রেজাউল করিম। ১৭ জন নিহতের তালিকায় সবচাইতে বেশি নাম বিএনপির, এবং তারা অনেকটাই অন্তর্কোন্দলে নিহত হয়েছেন। এরপরে আছে জামায়াতের অবস্থান। দুদলই বিশ্বাস করে এবারের নির্বাচনে বিজয় তাদেরই হবে, আর সে বিশ্বাস থেকে নির্বাচনী মাঠ দখলে মরিয়া অবস্থান। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, তফসিল ঘোষণার পর থেকে দেশ জুড়ে অন্তত ৬২টি নির্বাচন সংক্রান্ত সংঘর্ষ রেকর্ড হয়েছে। সরকারি তথ্য আরও উদ্বেগজনক। ২০২৪ সালের আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে লুট হওয়া ৩,৬১৯টি অস্ত্রের মধ্যে প্রায় ১,৩৬০টি এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। বিপুল পরিমাণ গোলাবারুদও নিখোঁজ। তুলনা করলে পরিস্থিতির ভয়াবহতা স্পষ্ট হয়। ২০০৮ সালের নির্বাচনে মোট প্রাণহানি ছিল ২১ জন। এবার নির্বাচন হতে এখনও ১০ দিন বাকি আছে, অথচ এরই মধ্যে নিহত ১৭ জন। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সংঘর্ষ হচ্ছে। হিউম্যান রাইটস সোসাইটির দাবি, শুধু শনিবারই একদিনে ৪ জেলায় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই ধারা যদি অব্যাহত থাকে, নির্বাচনের শেষ সময় হতে প্রাণহানির সংখ্যা আরও অনেক বাড়বে, সেটি এখন আশঙ্কা করা যাচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় অবশ্য বলছে, এবার নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আগের চাইতে অনেক ভালো। সে কারণেই সহিংসতা তুলনামূলকভাবে কম। তবে একই সঙ্গে অভিযোগ তোলা হয়েছে, আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে। দাবি করা হচ্ছে, দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা নিয়মিত তার নেতাকর্মীদের উস্কানি দিচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে দলীয় নেতাকর্মীদের ইউনূস সরকারের বিরুদ্ধে
আন্দোলনের আহ্বানও জানিয়েছেন। যদিও বাস্তবতা হলো নির্বাচন শেষ হলে নির্বাচিত সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করে ইউনূস সরকার এমনিতেই বিদায় নেবে। তবুও এই শেষ 10 দিনে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর পথে আওয়ামী লীগ যাবে কিনা সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে অনেকেই মনে করছেন তারা সরাসরি নির্বাচন বানচাল কিংবা বাংলাদেশকে ব্যর্থ করার জোর অপচেষ্টা অব্যাহত রাখবে। আওয়ামী লীগ মাঠে না থাকলেও একটি বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই। বিএনপি ও জামায়াতের মধ্যকার সহিংসতার ঝুঁকি কমছে না, বরং এখানে আরেকটি আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। এই সংঘাতের পেছনে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থ জড়িত থাকা অসম্ভব নয়, এমন বিশ্লেষণ উঠে আসছে বিভিন্ন মহল থেকেই। কারণ বিএনপি ও জামায়াত যদি নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে, তবে তার সবচাইতে বড় লাভবান হবে আওয়ামী লীগ এবং ভারত। এই দুই শক্তির কাছে বিএনপি ও জামায়াত কৌশলগত প্রতিপক্ষ। ফলে সুযোগ পেলে আগুনে ঘি ঢালা কিংবা দূর থেকে বাতাস করা, এই সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না। নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোতায়েন করা হবে 1,08,730 জন সামরিক সদস্য সহ প্রায় 9 লাখ নিরাপত্তা কর্মী। দেশের 42,761টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর অর্ধেকের বেশি কেন্দ্রে থাকবে অতিরিক্ত নিরাপত্তা। তবুও নির্বাচন পর্যবেক্ষক ও বিশ্লেষকদের উদ্বেগ কমছেই না। তাদের মতে সহিংসতা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, আর সেই অস্থিতিশীলতার সুযোগই শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন ত্বরান্বিত হতে পারে। বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে একটা সংকটময় সন্ধিক্ষণে, যেখানে একটি ভুল পদক্ষেপ পুরো রাজনৈতিক ভবিষ্যৎকে অন্য পথে ঠেলে দিতে পারে। প্রিয় দর্শক, আমরা আপনার অভিমত, আপনার মন্তব্য, আপনার বিশ্লেষণও জানতে চাই। নিশ্চয়ই কমেন্ট করে আপনার ভাবনা জানাবেন আমাদের। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আন্তরিক অনুরোধ রইল। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।